ফজরের আজান পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই পরিচিত সুর, যে সুর একসময় সাদিয়ার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিত। কিন্তু আজ সে শুয়ে আছে, হাতে ফোন, স্ক্রিনে একটার পর একটা রিলস চলছে, এবং মনের ভেতর একটা অদ্ভুত ভারী নীরবতা। আজান শেষ হয়, সে ফোন নামিয়ে রাখে, ছাদের দিকে তাকায়, একটা দীর্ঘ শ্বাস। সাদিয়ার মনের কথা, নিজেকে প্রবোধ দেওয়ার মতো দুর্বল, দ্বিধান্বিত এবং ফাঁকি দেওয়ার স্বর। পড়ব, একটু পরে পড়ব। কিন্তু সে জানে একটু পরে কখনো আসে না। ফজর চলে যাবে, ওয়াক্ত শেষ হবে, এবং বুকের ভেতর সেই চেনা যন্ত্রণাটা আবার শুরু হবে। তুমি কি কখনো এই যন্ত্রণা চিনেছ? নামাজ পড়তে চাও, কিন্তু উঠতে পারছো না। কোরআন পড়বে ভাবছ, কিন্তু হাত বাড়াতে পারছো না। ওয়াক্ত পার হয়ে যায়, আর তুমি শুধু নিজেকে দোষ দাও। যদি হ্যাঁ বলো, তাহলে এই গল্পটা তোমারই। এটা সাদিয়ার গল্প, কিন্তু আসলে এটা আমাদের সবার গল্প। 1 বছর আগেও সাদিয়া এমন ছিল না। ফজরের আজান হলে সে উঠে পড়ত। উজু করতে করতে মুখে একটা শান্তির ভাব আসত। জায়নামাজে দাঁড়ানোর পর মনে হতো পৃথিবীর সব ক্লান্তি কোথাও সরে গেছে। সিজদায় কপাল ঠেকালে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ত। কারণময়, শুধু একটা গভীর অনুভব। আল্লাহকে অনুভব করা যায়, এই কথাটা সে বই থেকে পড়েনি, নামাজের ভেতরে নিজেই টের পেয়েছিল। সাদিয়া সেই সময় ডায়েরিতে লিখেছিল, আজকে ফজরে এত ভালো লাগলো যে উঠতে ইচ্ছে করছিল না, শুধু জায়নামাজে বসে থাকতে চাইছিলাম। মৃত্যুর কথা মনে এলে সে কাঁদত। আখিরাতের কথা মনে এলে ভয় আর আশা দুটো একসাথে কাজ করত। তার ছেলে আরহান মাদ্রাসায় নাজেরা পড়ছে। সে স্বপ্ন দেখত একদিন আরহান আলেম হবে, কোরআনের হাফেজ হবে। সেই স্বপ্ন ছিল তার শক্তি। কিন্তু তারপর ঠিক কোথা থেকে সব বদলে গেল। এটা হঠাৎ করে হয়নি। কেউ এসে সাদিয়াকে বলেনি নামাজ ছেড়ে দাও। শয়তান এভাবে কাজ করে না, সে অনেক চালাক। প্রথমে সে আসে ক্লান্তি নিয়ে। মন, আজকে একটু ক্লান্ত, একটা ওয়াক্ত মিস হোক, কাল থেকে ঠিক হবে। পরের দিন আসে ব্যস্ততা। মন, বাসার কাজ শেষ হয়নি, আরহানের পড়া দেখতে হবে, একটু পরে পড়ব। তারপর আসে সেই ভয়ঙ্কর জিনিস, অভ্যেস ভাঙার অনুভব। একদিন মিস হয়, 2 দিন মিস হয়, 3 দিন। চতুর্থ দিনে ওঠার চেষ্টা করে, কিন্তু মনে হয় আগের মতো আর হচ্ছে না। সেই স্বাদ আর নেই। নামাজ পড়ে, কিন্তু ভেতরে কিছু নেই, শূন্য। সাদিয়ার মনে মনে, এত কষ্ট করে পড়লাম, অথচ কিছুই অনুভব করলাম না। আগে যেমন হতো তেমন হচ্ছে না কেন? এই প্রশ্নটাই তার জন্য ফাঁদ হয়ে গেল। সে নামাজের স্বাদ খুঁজছে, কিন্তু ঈমান দিয়ে পড়ার বদলে সে অনুভূতি দিয়ে মাপছে। ভালো লাগছে না মানে ছেড়ে দেওয়া উচিত, এই ফাঁদে পড়ে গেছে সে। এরপর এলো ফেসবুকের রিলস। 1টা, 2টো, 3টে, অজান্তে ঘন্টার পর ঘন্টা কেটে যেতে লাগলো। ফজরের সময় চোখ মেলে ফোন তুলে নেওয়া, এটা অভ্যাস হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়াতান। সূরা বাকারা আয়াত ৭৪। তারপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, পাথরের মতো, বরং তার চেয়েও বেশি। হৃদয় কঠিন হওয়া এটা একদিনে হয় না, আস্তে আস্তে হয়।
নামাজের পর নামাজ মিস হয়, ছোট ছোট গাফিলতি জমে, আর একদিন মানুষ আবিষ্কার করে সে যে জায়গায় ছিল সেখান থেকে অনেক দূরে চলে এসেছে। রাত গভীর হলে সাদিয়ার বুকে একটা প্রশ্ন জাগে, সাদিয়া, আমি কেন পারছি না? আমি কি আল্লাহকে আর ভালোবাসি না? এই প্রশ্নের উত্তর সে জানে না, কিন্তু সে জানে সে কষ্ট পাচ্ছে। নামাজ না পড়লে মন খারাপ হয়, ওয়াক্ত পার হলে ভেতরে ভেতরে ভাঙে। তাহলে কি সে সত্যি আল্লাহকে ভুলে গেছে, নাকি সে আসলে আল্লাহকে চায় কিন্তু পথ হারিয়ে ফেলেছে? একটা কথা জানো, এই কষ্টটাই প্রমাণ যে মানুষের বুকে কোনো ব্যথা নেই, যে মানুষ নামাজ না পড়েও ঘুমিয়ে পড়তে পারে নিশ্চিন্তে, সে অনেক বেশি বিপদে। কিন্তু সাদিয়া রাতে জেগে কাঁদছে। এই কান্না এটাই বলছে তার হৃদয় এখনো মরেনি। আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ আয়াত 11। তুমি পরিবর্তন চাইছ, এটাই শুরু। সাদিয়ার মনে অনেক প্রশ্ন, হয়তো তোমারও। প্রশ্ন 1, নামাজে কি অনুভব করা বাধ্যতামূলক? না পেলে কি নামাজ হয় না? উত্তর, না। নামাজের শর্ত হল নিয়ত, পবিত্রতা এবং সঠিকভাবে আদায় করা। অনুভূতি একটা নিয়ামত, বাধ্যবাধকতা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা নামাজ পড়ে কিন্তু তার 10 ভাগের 1 ভাগ বা 9 ভাগের 1 ভাগই কবুল হয়। আবু দাউদ, হাদিস 796। অর্থ, সবার নামাজেই 19-20 থাকে, সবার মনোযোগ কম বেশি হয়, তবুও পড়তে হয়, তবুও যেতে হয়। প্রশ্ন 2, আমি বারবার পড়ার চেষ্টা করি, বারবার পড়তে পারি না। কতবার আর চেষ্টা করব? যতবার পড়া সম্ভব ততবার। ইবনুল কাইয়াম রহমুল্লাহ বলেছেন, হৃদয়ের অসুস্থতা এবং তার চিকিৎসা দুটোই একসাথে চলে। নামাজ হলো সেই চিকিৎসা, অনুভব থাকুক আর না থাকুক। অসুস্থ মানুষ ওষুধ খাওয়া বন্ধ করে না, হৃদয় অসুস্থ হলে নামাজ বন্ধ করা যায় না। প্রশ্ন 3, আমার ছেলেকে আলেম বানাতে চাই, নিজে নামাজ পড়তে পারছি না, এটা কি ভণ্ডামি? না, এটা ভণ্ডামি। এটা একজন মায়ের ব্যর্থতার মাঝেও সন্তানের জন্য সব। কথা মনে রেখো, তোমার সন্তান তোমাকে দেখে শেখে। যখন দেখবে মা জায়নামাজে কাঁদছে, সেই দৃশ্য তার জীবন বদলে দিতে পারে। প্রশ্ন 4, আগে নাচ গান ভালো লাগতো, এখন তো ছেড়ে দিয়েছি, তবুও কেন ভালো লাগছে না? কারণ গর্তের মুখ বন্ধ করলেই গর্ত ভরাট হয় না। নাচ গান বাদ দিয়েছ ভালো, কিন্তু সেই শূন্যস্থানটা কি দিয়ে পূরণ করেছ? রিলস দিয়ে। এক ধরনের বিনোদন সরিয়ে আরেক ধরনের বিনোদন নিয়ে এসেছ। আসল পরিবর্তন হয় তখন যখন শূন্যস্থানে আল্লাহর স্মরণ আসে। ইসলামিক স্কলাররা এই অবস্থার একটা নাম দিয়েছেন, কাসওয়াতুল কলব, হৃদয়ের কাঠিন্য। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ইগাসাতুল লাহফান গ্রন্থে বলেছেন, হৃদয় কঠিন হওয়ার কারণগুলো হল: 1, অতিরিক্ত কথাবার্তা ও ব্যর্থ বিনোদনে ডুবে থাকা। 2, পেট ভরে খাওয়া এবং ঘুম বেশি হওয়া। 3, মৃত্যু ও আখিরাতের স্মরণ থেকে দূরে থাকা। 4, একা একা আল্লাহর সাথে সময় না কাটানো। সাদিয়া চিনতে পারে, ফেসবুক রিলসে ঘন্টার পর ঘন্টা, ঘুম বেশি, মৃত্যুর কথা ভাবতে চায় না। এগুলো কাকতালীয় নয়, এগুলো পথ হারানোর চিহ্ন। কিন্তু পথ হারানো মানে পথ নেই এমন নয়, পথ আছে এবং পথ কাছেই আছে। আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলো
আমি কাছেই আছি, ডাকলে সাড়া দিই। সূরা বাকারা আয়াত 186। আল্লাহ দূরে যাননি, আমরাই সরে এসেছি। তাহলে কিভাবে ফিরবে? বড় কোনো সংকল্প দিয়ে নয়, ছোট একটা পদক্ষেপ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যেটা নিয়মিত, যদিও পরিমাণে কম। সহিহ বুখারী হাদিস 6469। প্রথম পদক্ষেপ, আগামীকাল ফজরে একটাই নামাজ পড়ো, 2 রাকাত, শুধু 2 রাকাত। অনুভব না হলেও, কান্না না আসলেও, খুশু না থাকলেও, শুধু উঠো, অজু করো, পড়ো। দ্বিতীয় পদক্ষেপ, রাতে শোয়ার আগে ফোন বন্ধ রাখো। 5 মিনিট শুধু এই দোয়াটা পড়ো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমান। হে আল্লাহ, আমি তোমার কাছে একটি সুস্থ হৃদয় চাই। তৃতীয় পদক্ষেপ, মৃত্যুকে ভয় পেও না, মনে করো। প্রতিদিন একবার ভাবো, আজকে যদি শেষ দিন হয়। এই ভাবনা তোমাকে আল্লাহর দিকে টেনে ধরবে। চতুর্থ পদক্ষেপ, তোমার ছেলে আরহানকে দেখো, সে নাজেরা পড়ছে, কোরআনের সাথে তার সম্পর্ক তৈরি হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, আমার সন্তানকে যেমন দ্বীনের পথে রাখছো, আমাকেও রাখো। সেই দোয়াই তোমার হৃদয়ে ফাটল ধরাবে। সেদিন মাগরিবের আজান হল। সাদিয়া উঠল, অজু করল, জায়নামাজ বিছালো, হাত বাঁধল, তাকবীর দিল, সূরা ফাতিহা শুরু করল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সিজদায় গেল, কপাল মাটিতে ঠেকল। আর তখনই বহুদিন পর চোখ দিয়ে পানি এলো। সে কিছু চায়নি, কিছু ভাবেনি, শুধু সেই মুহূর্তে আল্লাহর সামনে ছিল। আর আল্লাহ ছিলেন। হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে নিও। এই দৃশ্যটা আরহান কখনো ভুলবে না। কোনো মাদ্রাসার বইয়ে এই শিক্ষা লেখা নেই। এটা শুধু মা দিতে পারে। যে মানুষটি এই গল্প পড়ছো বা শুনছো, তুমি যদি সাদিয়ার মতো কষ্ট পাচ্ছ, তাহলে একটা কথা জানো, তোমার ব্যর্থতা আল্লাহকে দূরে ঠেলে দেয়নি। তুমি হয়তো সরে গেছো, কিন্তু তিনি সরেননি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। সূরা জুমার আয়াত 53। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি নামাজ ছেড়ে দিয়েছ, কিন্তু নামাজ তোমাকে ছাড়েনি। প্রতিদিন 5 বার সে তোমাকে ডাকছে, আজানের সুরে বলছে, আসো, ফিরে আসো। তুমি যদি আজ এই কথা পড়ে শুধু একটা কাজ করো, মাগরিবের সময় 2 রাকাত নামাজ পড়ো, সিজদায় শুধু বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, ব্যাস এইটুকুই শুরু। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ চান তোমাদের তওবা কবুল করতে। তিনি শুধু অপেক্ষা করছেন না, তিনি চাইছেন তুমি ফিরে আসো। আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে তোমার অনুভূতি লিখে জানিও। আর তোমার মনে কোনো প্রশ্ন ঘুরছে, কোনো বিষয় নিয়ে তুমি ভিডিও দেখতে চাও, সেটাও লিখে দাও। হয়তো তোমার সেই একটি কমেন্ট থেকেই আরেকজন মানুষের চোখে পানি আসবে, আরেকজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসবে। ইনশাআল্লাহ তোমার প্রশ্ন থেকেই তৈরি হবে আমাদের পরের ভিডিও। কারণ এই চ্যানেলটা তোমার প্রশ্নের জন্য।
তোমার হৃদয়ের জন্য, তোমার কষ্টের কথা বলার জায়গা, আর তোমাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তোমার দোয়া কবুল করুন, আল্লাহ তোমার কষ্ট দূর করুন। আল্লাহ হাফেজ।